এই খানা বলি কি করাস খেতে কুড়াত এই গলা নামায় কথা ক ইনু গলা বাজি চলবো না এ বদমাশ তোর বড় আমি তুই আমারে তুই তুই কেন করতেছস এ কাল ভরে আরমু বেদব এ তোর বড়র গুল্লি মারি মার কাছে শুনছি তুই আমার 1.5 দিনের বড় 1.5 দিনের বড়র গোষ্ঠী মারি এ বুড়া এন থেকে যা কিন্তু নালে কিন্তু কাল্লা নামা হেলামু ফাজলামি শুরু করছস এ বেদব তোরে তো কথা কইতেছি না তোর বাবারে তো কথা কইতেছি জান দিগা এই তোর পোলা সামলা শালার বেটা শালা কয় কি রে আব্বা তুমি খালি আমাকে একবার অনুমতি দাওছিন শালার বেটা চুবাই মানি খিলাই এই শালার বেটা ইনু তোর অনুমতি নাকবো যা ইচ্ছে কর এই শালার বেটা কি করছ তুই তুই আমাকে চুবাই মানি খিলাবি শালার বেটা তোর কাছে আমি খাইয়ে গেলাম একবারে ঘর নামে এলাম মানুষ চিনস তুই শালার বেটা করে আয় সাবধান সাবধান আমি কিন্তু তখন বয়সে বড় কই দিলাম কথাটা বয়সে বড় দুজনের বয়স জোগাতেছিন তোর বাপের বড় মু মানুষ চিনস তুই হ্যাঁ শালা আমার পোলার আজকে বাজ নাই দেখে এই জন্য বাল বাইরে গেছে না খালি পোলারে বাজা হোক তারপরে এই শালার বেটা কামি এই শালার বেটা কামি এই সাবধান সাবধান এই তোর পোলার ই দেখাস তুই হ্যাঁ তোর পোলা আরো 7টা জন্ম দিয়ে আনছিন একবার সব ঠিক পুইতে এলামু হ্যাঁ আচ্ছা দেখার কথা সাইডা দেখে নেব আইনি নোটিশ দিয়ে গেছে খাতার মধ্যে তুই এই খাতা আমরা নামবো না তুই নামবি এই আমি মামলা করে নিকা হ্যাঁ মামলা রায় যদি নেব সেদিন তোর নামে যদি রায় হয় তুই খেতে নামবি আর তখন নামে যদি রায় না হয় আমি নামু তোর আগেই খেতে নামছিস কা তুই নামিস দেই হ্যাঁ তুই নামিস নামু না আঙ্গর পক্ষে রায় হইলি হবো না হইলি নাই মানি না আচ্ছা এইটা দেখার কথা আছে এইটাই দেখে সারমু কি বলে করছিস তোরা এই ভাই শালা বেটা বাহ এই ভাই সাবধান সাবধান আরে বেটা মানুষ চিনস হ্যাঁ বয়স লাগ আরে বেটা হ্যাঁ এবার ভয় খায় না রে মারবি না ভয় দেখাবি খালি হ্যাঁ শালার বাচ্চা শালা দেখ কি বেটাকে তারবানি না আইন দেখার টাইম আছে রে হ্যাঁ আমরা আইন বানাই বললো এই লাগা হ্যাঁ শালার বেটা পুলিশ আইন না এইখানে আবাদ করার দেয় নাই এইখানে মধ্যে কত না ধান হলো নি হ্যাঁ নমলায়ক ধান কানু মানুষ শুনুন না তোর গাঞ্জা ঘর পোলা কি করবে রে পোলার বাড়াই দেখাস আল্লাহর বেটা এই হাসনা হাসনা এই হাসনা হ্যাঁ কিছে হবে ডান কে এই শালি এই কোন দিকে রাখতাছি হ্যাঁ কোন দিকে রাখতাছি বাচ্চা চাকরাই হই হইছস না চাকরাই হই হইছস আমি বাইত কাম করতেছি হুয়ে থাক মুখে বাইত কাম করতেছস হ্যাঁ কাম করতেছস না হই হইছিলি এই তোর কারণে আজকে আমি অপমান হইলাম পোলাটা যদি বাইত থাকলো নি তাহলে কি মেসে অপমান করা পাইল নি চাকরি করাবো পোলাক মেসে বানাইছে রংপুর বানাইছে হ্যাঁ অন্য চাকরি আমার দরকার নেই এই পোলা যদি চাকরি করে তাহলে আমার সংসার দেখবো কারা আমার জমা জমি দেখবো কারা হ্যাঁ আমার যে একটা ব্যবসা আছে সুদের ব্যবসা সেই ব্যবসা দেখবো কারা হ্যাঁ যতক্ষণ পর বসছে তাতে মেলা তাতে আমার ব্যবসা দেখাবো যা মোবাইল নিয়ে হ্যাঁ হ্যাঁ শালি গুনুগার নেন বহুন পানি খেয়ে মাথা ঠান্ডা করুন এই এই তক পানি আনবার কইছে কারা হ্যাঁ পানি আনবার কইছে কারা এই শালি তক পানি আনবার কইছি হ্যাঁ মোবাইল আনবার কইছি যা মোবাইল নিয়ে রোদের থেকে আইলেন গাইমিয়া গেছেন গা পানিটা খান মাথা ঠান্ডা ওই গামছি আমি গামছি তুই গামছিস হ্যাঁ তুই তো বেশ নিয়ে মধ্যে চাকরি হয়ে আসলি আমি গামছি তক পানি আনবার কইছি যা মোবাইল নিয়ে যা এখন তো চাই নাই যা যা মোবাইল নিয়ে যা তক পানি আনবার কইছে আমি কইছি মোবাইল পানি নিয়ে আছে শালি কোনো কাজ তেল দস্ত না তেল নাই ছাড়ার কথা আছে এত বড় সাহস আমার অপমান করে খালি পোলাটা বাইট দিয়ে আহি তারপরে খেলাটা শুরু হবো মানুষ চেনে না হ্যাঁ তোর লেখাপড়ার গুল্লি মারি আজকে যদি বাইট না হস তোর আজকে তুই জবত করমু এই তুই হাসছিস কা যা 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 হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তুই রাম করে কি করছ রে এ পড়ালেখা করতেছি কিসের পড়া তুই পড়াস রে ওই আমার এসএস চাকরির প্রিপারেশন নিতেছি হ্যাঁ কি করছ বাবা তোর এসএস চাকরি পারমান হইছে কস কি তুই এই কোন গেলা এ তাড়াতাড়ি আও দূরু কথা সম্পূর্ণ না অন্তি কেটে দেয় দের হ্যালো এই মুশারফ এ তোর বাগনা চাকরি হইছে রে দারোগার চাকরি হইছে তাড়াতাড়ি আইবা তাড়াতাড়ি আয় হ্যাঁ হাই রে হাই এইবার খেলাটা খেলামু শালা করে জেলের ভাত খেলামু মানুষ চেনে না হ্যালো শিরিনা এ তুই কোনু তোর ছোট ভাই চাকরি হইছে হ্যাঁ জামাই নিয়ে তাড়াতাড়ি ভাই তাই দারোগার চাকরি হইছে দারোগার চাকরি আরে হ একবারে সরকারি পিওর আরে কস কি পুলিশ চাকরি হইছে মিষ্টি খেলাম না কত মিষ্টি খাবি ভাই তাই কোনো সমস্যা নাই
আরে না না আমার ক্ষমতা কোটাই চাকরি হয়েছে আমার পোলার আমার ক্ষমতা দেখা লাভ আছে ফাগ লাগুনুগা এই খালি কোন রাখছি তো হ্যাঁ ও শোনো আমার তো রাগ বেশি তুমি জানো আমার হট মেজাজ তোমাকে আমি গাইল ডাইল পারি আবার মাঝে মধ্যে দুই একটা নেতা কোথায় দেই তুমি যেন আবার মন খারাপ করো না না কি এর মন খারাপ করম দুঃখের কপাল দুঃখ নিয়ে জন্ম হয়েছে আমার বিয়ের পর থেকে সহ্য করতেছি বাকি জীবন জ্বালা সহ্য করা হাম না আমার কোনো মন খারাপ নাই কি এর জন্য ডাকছো কও এই যে তুমি কিন্তু এখনো মন খারাপ করে আছো না মন খারাপ করি নাই কি এর চাকরি চাকরি শুনলাম কার চাকরি হয়েছে তোমার পোলার চাকরি হয়ে গেছে গা এসএস চাকরি মানুষ হয় জজ ব্যারিস্টার আর হয়েছে এসএস চাকরি ওটা আবার কি চাকরি আরে জজ ব্যারিস্টার চেয়ে কম না এসআই চাকরি মানে বুঝো থানার দারোগা পুরা থানা তোমার পোলার কন্ট্রোলে হ্যাঁ এই যে কান্দো কে খুশি সংবাদে কান্দো কে আমার দুঃখের কান্দন না সুখের কান্দন কান্দো না কান্দো না কান্দো না আঙ্গুর বাবারে ফোন দাও বাবা মুক্তিযুদ্ধ করছে বাবা খালি কইছে নাতি তোর বন্দুক ধরা চাকরি হন নাকবো আমার বাবার কথা আল্লাহ কবুল করছে বাবা ফোন দাও আরে আজকে মা পয়সা থাকলি কত খুশি হইলানি এই যে রিং হইতেছে ধরো ধরো কথা কও হ্যালো এই সুমি সারাদিন বাবার ফোন নিয়ে টিপি না দাদাক দে চাই রে সেরি কোন তোর বাপে কর প্রশ্ন ফোন কিনে দিবে আর বাবা বাবা চাকরি হয়েছে তোমার নাতি নয়নের এসআই চাকরি দারোগা চাকরি হয়েছে বাবা বন্দুক ধরা চাকরি কান্দো না ফারুক নিয়ে আয়া বড় তুমি এমনি রওনা দেও ফারুক কোনো আছে ওদের ডাইকাই না বাইরের গাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয়া বড় তাড়াতাড়ি আমি তো এটাই কইতেছি মা পয়সা থাকলি আজকে কতই খুশি হইল ওই যে শরীর খারাপ করবো কান্দো না আচ্ছা বাবা তাড়াতাড়ি তাও কান্দা খুশির মধ্যে কান্দিলি গেলাম মন ভালো থাকবো বাইদা শরবত বানাইছি যাও খেলাটা খেলামো আজকে আইল দেওয়া না জমি দখল করা শালারা তারপরে জেলের বাদ খেলাম কি মনে করছস থামিস ভালো চিনিস না গেদা আসস না আড়াইছস আসি আব্বা ফোন গেদা খুব দুঃখ কইরা সয় সম্পত্তি নিয়ে কিন্তু আমি ধরে রাখছি হ্যাঁ বুঝতে পারছি না নষ্ট করন যাব না আমি যতদিন বাইসা আছি মইরা গেলি না খায়া থাকবি তাও 1 সুদ পরিমাণ জমি নষ্ট করবি না কয়ে দিতেছি বুঝছ নাই সোনা আর জমির দাম জীবনেও কমবো না বুঝছস তক দিয়ে তো আমি কোনো ভরসা পাই না মানুষে কয় বাপ বেটা বলে মিলে না আমি লম্বা মানুষ তুই হইছস খাডো আমার হাতে বলে ওই নালু বুড়ার পোলার মিল পাওয়া যায় মানুষে যাই কইক তোকে আমার মতন অন রাখবো না খায়া থাকলে জমি বেতন যাবো না বুঝছ নাই হ্যাঁ বান থাকতে তোমার কোনো ভরসাই নাই হ্যাঁ ও না তুমি আমার বাপ না ঠিক তোমার মতো করে জমি জমা সবকিছু ধরে রাখুন এক চুল নষ্ট হবার দিন না যাই হোক বাবু সামনে বিয়ে শাদী ধ্যান রাখবো খারাপ কামে যাস না নালুপুরের পোলার হাতার মিশন যাব না বুঝছ না এই গাঞ্জা খায় বুঝছাস বুঝছি হ্যাঁ ওই মতনই থাকিস আয় আমার হাতে হাতে থাকবি আডালের মতন নাইকে থাকবি শত্রু ফাঁস নাকছে কইলে শত্রুর অভাব নাই আঙ্গর সব সময় হিসাব নিকাশ করে পাও ফালাবি থাম কিরে শালা কালকের কথা ভুলে গেছস মনে কি ডর ভয় নাই শুভ একটা কামে গেতাছি 5 মিনিট দিয়ে ডাকলি পুলাহান মাসের মারি খাবি কিন্তু কইতেছি
আত্মসম্মানের ভয় করিস? আচ্ছা যাই হোক, তা শুভ কামে গেতাছস, কোন গেতাছস? কোন যাই তুই জেনে গেতাছস অনুজা। থাম, আমি কোড়াই গেতাছি, হেটা শুনবি না? কুড়াই কালকে যা আইল দিলি, হে আইল বাইঙ্গা দিবার গেতাছি, পারলে ঠেকা দেহি। মহামু শালার বড় অনুমতি চাস মা? আয় থাম, বহার আগে একটা কথা যাই না রাখ। আমার পোলা কি হয়েছে জানস? কি আর হবো, গাঞ্জা নিয়ে ধরা বসছে তাই তো। গাঞ্জা নিয়ে দাঁড়াবার নাই, আমার পোলা দারোগা হয়েছে, দারোগা। একবারে 14 শিখের বাদ খেলাম, মানে ছিল তোরা বুয়া খবর বুয়া বললাম। হ্যাঁ থামে, বুয়া খবর না, খবর দেওয়াস না? হ্যাঁ টিভি দেওয়াস না? টিভি মধ্যে প্রচার হয়ে গেছে গা, আবার পত্রিকা যাচ্ছে, পত্রিকায় খেটা খেটা মানে হারাইছে। আবার তারা আমাকে মারবে না? হস মার মার মার, তুই গুলো যাস, তুই গুলো যাস, নালু নালু হন তুই গুলো যাস। আমরা কিন্তু এক হাতে বড় হইছি রে নালু। বড় হইছে কথা, মারে শোলে কাজ কর, হ্যাঁ কর, শোলে কাজ কর। আমরা কিন্তু মারা গেছি। মারে শোলে, মারে শোলে, মারে শোলে, মারে মারে কই মারে। মারামারি ভালো না। হ্যাঁ মারামারি এখন ভালো না। শালারা কি মনে করছস? এই যে আইল মঙ্গল গেলাম, পারলে ঠেকা দেহি। নালু হন, কি হলো? মামলা করছস, হ্যাঁ আইন থেকে নোটিশ হবো, হ্যাঁ। তারপরে খেতে নামবি। এই যে খেতে নামতাছি, তোর কত ক্ষমতা আছে? পারলে ঠেকা দেহি। নালু রে, ঠেকা, আইনের সম্মান করিস। মারিস না, কাজ কর, কাজ কর, মারে 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 মারিস মারে। না। হ্যাঁ কুমলা ফুলা কুমড়া পোলা, হ্যাঁ পারলে ঠেকা দেহি। এই যে খেতে নামলাম, পারলে ঠেকা। আয় আয় যাই তো হাউস। কান্দিস না কান্দিস না, তখন আছে আমাকে মাসে কাকজন কস না। পোলা হয়েছে আমার দারোগা, ওরা হে আইল দিবেন নাকি, খেত দখল করবেন নাকি, খেতে নামে চিন্তা করা যায়। এখন আস না, এখন আস না কে রে? আয় কোন যাস? খেতে নামবি না? আয় আয় আয়, খেতে নাম, আয় আয়। এ নালু মস্করা করিস না সিন। এই নাম ধরে ডাকবি না, আমি তোর বড় কিন্তু, বুঝছস? ভাই করে ডাকবি, ভাই গো ভাই গো ভাই গো। কয়টা এখন? এ নালু ভাই মস্করা করিস না। এই যে আবার বাইরে আগে নালু কসকা, হ্যাঁ খালি ভাই করে লাগবো, ভাই গো। ভাই ভাই মস্করা করিস না, শরীরের অবস্থা ভালো না, শরীরটা খুব খারাপ। থামে, মার খালি গেলে তো শরীরের অবস্থা খারাপ হবই। মার খাইছস না, তা খেতে নামবি না? আয় খেতে নাম, আয়। এটা তোর খেত না। এই আবার তুই করে কইতেছস? হ্যাঁ তুই করে কসকা, হাই বেদব। হ্যাঁ এটা তোমার খেত, তুমি আবাদ করো। এই যে তোমার খেত মানে তুমি মানে আপনি করে কান, আপনি করে কয় না, হনে কয় না। এই যে ভাই এটা আন্নের খেত, হ্যাঁ আমরা দখলে নিছিলাম, হ্যাঁ কারণ আমার বাপ দাদা কইছিল ইনিকে 2% নাই আঙ্গুর, তাই আমরা দখল করছিলাম। এখন আন্নে মামলা করছুন, এখন আইনে যদি আমরা পাই আঙ্গুর কিন্তু ছাড়ে দেন রাখবো। তোর কি বুদ্ধি জ্ঞান নাই রে? হ্যাঁ পোলা হয়েছে আমার দারোগা, হ্যাঁ আইনি কি তোরা পাবি না আমি পামু? হাই রে হাই, দেশের হালকাল কিছুই বুঝছ না। পোলা আমার দারোগা, আমি মনে কর রাই পামু, তোরা পাবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর থামিস থামিস, ওই যে তোর পোলা না আমাকে মারবা চায়, আমার বুড়া বয়স মার খাওয়ার খুব শখ রে। ওই মার রে মার, ওই মারে আয় 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 মারে। কি কন? আরে মারে কাল্লা এই না, আন্নে আমার বাপের বয়সী বয়স, আন্নে সম্মানের মানুষ। তাছাড়া আমার ক্লোজ বন্ধুর বাপ, আন্নের গায়ে আমি হাত দিবার ভাই, আন্নের গায়ে আমি হাত দিব না। হনুন চাচা, এখন থেকে মনে করেন যে রাস্তাঘাটে দেওয়া হবো, অনেক সম্মান দিয়ে চলবো, আর বাদ দেবি করুন না। আসসালামু আলাইকুম। বেয়াদবি করস? ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, সালাম দিছস ভালো কথা। তা ওই যে মারবা চাইছিলি না, আমার এলা মারে রে। আরে আরে অনুরোধ না, আমি বুড়া বয়সে মার খাওয়ার খুব শখ করছে। শুনুন শুনুন, কি হনে? আমি মাঝে মধ্যে এই যে এলা বেকায়দা করি, কি জন্য জানুন? এই যে আমার বাপটা শিখাই দেয়, নষ্টের ঘোরা হয়েছে আমার বাপ। এই শালার বেটা, আমি তো শিখাই দেই। হ্যাঁ ভাইজান, তাহলে থাকুন, আমার তাহলে হার্টের সমস্যা তো বাদ যাই। ও হার্টের সমস্যা চিকিৎসা করুন জানি। আই তুই কোনো যাস, আমাকে মারবি না? মারেক, আমার খুব শখ রে, তুই আমাকে মারবি, আমার দারোগা বলাক আমি কমু। হ্যাঁ তখন 14 গোষ্ঠী হুইদা ধরে নিয়ে যাবো, এটা আমার খুব শখ। মারেক 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 মার মার। কিরে মাস্টার না? থামা থামা, কি ব্যাপার? আমি একটা মুরব্বী মানুষ, আমার দিকে কোনো সালাম কালাম নাই, আবার সাইকেলে বই আস, সাইকেল দিয়েও আমার খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত হইলো? বয়স তো তেমন কম বেশি না, আমার চেয়ে সর্বোচ্চ 2-3 বছরের ছোট হবা। আমার দাড়ি চুল পাইকে গেছে গা, তোমার দেখি দাড়ি চুল
সব কাঁচা আবার তুই কলব করো বাপরে বাপ, সবসময় কি চ্যাংরা সাজবার মনে হয় নাই? হ্যাঁ শোনো, আমার একটা গ্রামে সম্মান আছে। আমি কিন্তু বর্তমানে এসআই এর বাপ, দারোগার বাপ, বোঝা গেছে? গতবার তুঙ্গর স্কুলের কমিটির সভাপতি অবাদ ছিলাম আমি, আমার অবাদ দিলা না, তুমি না করছো। এবার হলো ওই স্কুলের কমিটির সভাপতি আমি হমু, কিভাবে করে করবা সেটা তোমার ব্যাপার। প্রয়োজনে হেডমাস্টারের পাও ধইরা আমার কমিটির সভাপতি বানাবা, বোঝা গেছে? নইলে কিন্তু স্কুলে চাকরি করবার পাবা না। চাকরি কিভাবে খান লাগে সেটা আমি বুঝবো, আর আমার দারোগা এসআই পোলা বুঝবো, বুঝছো? আমার পোলার উপরে যে অত্যাচার করছো তুমি, বাপরে বাপ, আল্লাহ যদি পড়া না হয়েছে মারছো, যদি আল্লাহ দুষ্টুমি করছে নির্যাতন কইরা আডুর মধ্যে বড়ের বিচিতে উঠেছ। এই কথাগুলো যেন মনে থাকে। চাকরি যদি বাঁচাবার চাও, হ্যাঁ, তাহলে এবার আমারে ওই স্কুলের কমিটির সভাপতি বানাবা, ঠিক আছে? যাও। এসআইয়ের বাপ, এসআইয়ের বাপ, কথাটা আর মনে থাকে? বেয়াদব সুদখোর কোথাকার, শিক্ষকের সাথে কি আচরণ করতে হয় সেটুকুও জানা নেই। ওয়ালাইকুম আসসালাম। কংগ্রাচুলেশন নয়ন, আমি তোমার শিক্ষক মানুষ, তুমি আমাকে একটাবার জানাইলেও না যে তোমার এসআই এর চাকরি হয়েছে। হ্যাঁ, চাকরি হয় নাই তোমার? আরে তোমার বাবা তো এলাকায় বলে বেড়াইতেছে যে তোমার চাকরি হয়েছে, আর এলাকায় যাতা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় এসে তোমার বাবাকে বুঝাও। তোমার বাবা তো যাতা শুরু করে দিতেছে, যাত্রার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিতেছে। এখন যদি না আটকাও তাহলে তো তোমার মান ইজ্জত থাকবে না। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, আইসা আমার সাথে দেখা করবো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি একটা অবস্থা, ছেলের চাকরি হয় নাই, তার আগেই যে শাটপাট, বেয়াদব। আরে হাসিন আবার কেনা ফোন দেয়? এই যে কদু কটক ফোন দিছে, শয়তান গুনকার, এতক্ষণ খবর নাই, এখন শুনে ফোন দিছে। হ্যালো, এই কদু কটক, তোর না কথা? হ্যাঁ, তোর জন্য আমি বাদ বই হয়েছি, আর তোর কোনো খবর নাই কে? এখন আমি আড়া যাবার বাইরে হয়েছি, তুই এখন বাদ বয়ে থাকলে কাম হবো? তুই এক কাম কর, তুই আড়ে মতো আয়, অন্য দেখা হবো নি। আরে পাগলা রে, এখন আমি হইলাম দারোগার বাপ, আমার তো সময় নাই কে যে আবার ফিরে যায় তোর এত কথা কমু। তোর আরো সমস্যা? আচ্ছা তাহলে এক কাম কর, ওই যে বসির মেম্বার আছে না, বসির মেম্বার, আবার বাইবুরির মধ্যে একটা চাংরা আছে, আমি ওই চাংরার মধ্যে বইলাম, তুই এনু আয়। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাকে যাবার কয় ঘুরিয়ে যাবার নাকি, চিন্তা করা যায়। এই শালা কদু ঘটক, তোর না কাম, তোর জন্য আমি বাড়িতে কতক্ষণ থেকে বইয়া, তুই জানস? হ্যাঁ, ইনো 5-7 মিনিট থেকে বইয়া, তোর কোনো খোঁজ খবর নেই গিয়া। আমার কি সময় মূল্য নাই গিয়া? আমি এখন দারোগার বাপ, কত কাম আমার বই রয়েছে, কতখানি জান লাগে। ভাই সাহেব, আনে কি কুমু আর না কুম, আনে যখন ডাকছুন 5 মিনিট না 2 মিনিটের মধ্যে আমি আইলাম নি। কিন্তু ভাবি যত রকমের খাস খাসাইলো, আমার হাতে একটা পান দিয়ে নানান কথা শোনায় দিল। বিয়ে বলে দিব না, আমার কাছে বিয়ে চুক্তি হয়েছে, কিন্তু কথা আন কি কই। কি এর বিয়ে ঠিক হয়েছে? কার বিয়ে চুক্তি হয়েছে? ভাবির ভাইয়ের মেয়াদ দিয়া আনের পোলার ছোটবেলায় বলে বিয়ে চুক্তি হয়েছে। এই খবর তো কেরা কইলো? ভাবি নিজে মুখে কইলো। এই কথাই যদি হয় আমার ডার কি দরকার ছিল, হুদাই আমার ঘরে কথা শুন। হ্যাঁ, ওটা সব মিশা কথা, পাগলা কুত্তে কামড়াইছে। এতদিন আমি এত মতো কইলাম, দিল না, হাই রে বাপ দেখাইলো, মেয়াক বলে জজ ব্যারিস্টার বিয়ে দিব। এখন আমার বলা দাঁড়া কইছে, এখন আমার বুকলে চাপছে, পাগলা কুত্তে কামড়াইছে না? হ্যাঁ, তোরাতে যেটা আলাপ আসলো সেটা দেখা। আচ্ছা ভাই সাহেব, আমি দেখাইতেছি। আনের পোলা বিয়ে করাইবেন, দারোগা হয়েছে, অবশ্যই ভালো একটা ঘর, ভালো একটা মেয়ে দেন না। আনের এখন চাহিদা কিবা সেটা খুলে কোন। আসলে চাহিদা এর আগেও 2টা কটক আমি ডাকছিলাম, তা 2টা কটক আমাকে দেখাইলো। পাত্রী পছন্দ হয়, বাড়ি পছন্দ হয় না, আবার বাড়ি যদি পছন্দ হয় তাহলে পাত্রী পছন্দ হয় না, আর যদি 2টাই পছন্দ হয় তাহলে মনে করুন যে বাজেট নেই, বাজেট কম। এই জন্য অনেক বাগাই দিছি, বুঝছাস? তোরে ডাকছি কারণ ধরল তুই হলো নাম্বার 1 কটক, তোর দিয়েই কাম হবো, তোর মধ্যে বাজেট বেশি আছে। এখন তুই দেখা আমার, তারপরে বাজেটের আলাপ। ভাই সাহেব, আমি দেখাইলে বেশি দেখান লাগবো না, দেখাইলে জিন পরি দেখাম। জিন পরি চলবো? দেখা আগে, দেখা দেখি আগে। এই বাতিটা কিবা দেখেনছে চলে, কিন্তু বাপ কি করে?
এটার বাপ হইলো সার্ভেস্টার। হ্যাঁ নাগেশ্বরী শহরের মধ্যে 3টে বাড়ি আছে, আবার ঢাকা উত্তরায় মেয়ার নামে 2টা ফ্ল্যাট আছে, সয় সম্পত্তি আছে মোটামুটি। চলবো এটা? আরেকটা দেখা। কে এটা পছন্দ না? হ্যাঁ পছন্দ তো হয়েছে, কিন্তু আরেকটা দেখি, সমস্যা কি দেখলি গেলা? এই মেয়াটা দেখছে, এইটা এলা ওইটার থেকে সামান্য নিম। হ্যাঁ আছে মোটামুটি, কিন্তু ওই সাব রেজিস্ট্রার আছে একটু নিম। তা এদের বাপ কি করে? ভাই সাহেব, এইটার বাপ নেতা মানুষ, বুঝছুন? হ্যাঁ চলবো? কোন কোন? নেতা মানুষ, টিয়া পয়সার তো কোনো কুল কিলেনা নাই, বুঝুন না? নেতা মানুষ। হ্যাঁ ঢাকার মধ্যে 20 তলা ফ্ল্যাট আছে, হ্যাঁ তারপরে বিদেশে অসংখ্য সয় সম্পত্তি আছে, তার কোনো টিয়া পয়সার অভাব নাই, অঢেল সম্পত্তির মালিক। তাই নাকি? হ্যাঁ। ও তাইলে কার বাজেট কিরকম? বাজেট বলতে ডিমান্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আনের পোলা যেহেতু ওসি মানুষ, দারোগা দারোগা। দারোগা, হ্যাঁ সেই হিসেবে বাজেট কইস। সেই হিসেবে এই সাবেশটা যাচ্ছে না, হ্যাঁ সয় সম্পত্তি হিসেবে কয়া মিলে 30 লাখ পর্যন্ত নেন যাব। 30 লাখ? হ্যাঁ। আর ওই যে ইয়া নেতা, কে এটা চলবো না? আহা ওইটা শুনি আগে। নেতা মানুষ, এটা কয়া মিলে সর্বোচ্চ 35 দেন যাব। 30 আর 35? হ্যাঁ। তাইলে কি বয়ে গেল গা? দারোগা বুঝলা কথা? হ্যাঁ এসআই দারোগা এত কম বাজেটে কাম হবো? তাহলে এক কাজ করো জানা, আমি ওই নেতার মেয়াদারি পছন্দ হইল, 35-এর জায়গায় 50 করন যাব না? 50 করলে তো আমার কিছু থাকে না। কিছু কইলি? না ভাই সাহেব, এখন যেহেতু আন্নের পোলা দারোগা, কয়া মিলে আমি নেতার মেয়াটা 50 নিয়ে দিবে রামু, কিন্তু সাবেশটা দিব না, ওটা খুব হিসাবি মানুষ। এখন আপনি সিদ্ধান্ত নেন, বাবির হাতে পরামর্শ করুন, কইলে আমাকে জানাবেন যদি চলে। এলাই কোনো কথা নাই কে? সাব রেজিস্ট্রারের মেয়া এলা মনে করে যে ভাল দেখা যায়, নেতার মায়া অল্প আল্লাহ নিম। হ্যাঁ। রূপ দিয়ে কি পানি খামো আমি? হ্যাঁ পোলা আমার দারোগা, দারোগা বিলা কথা বুঝো না? ওই নেতার মেয়ার হাতেই চুক্তিপত্র ফাইনাল। তাহলে আলাপ দিমু আল্লাহ বাসা করে। হ্যাঁ আল্লাহ বাসা করে আলাপ, মানে একবারে ফাইনাল, ডিল ফাইনাল। এটাই হলো কত ঘন্টা ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ 2টার বেশি ধ্যান লাগে না। ঠিকই আছে। ভাই সাহেব, হ্যাঁ আমিও ব্যস্ত মানুষ, আমার নানান তালে থাকার লাগে, বুঝছুন? হ্যাঁ। আমার হাতিয়াটা দেন, আমি চলে যাই। হাদিয়া মানে কিসের হাদিয়া? হ্যাঁ হাই রে হাই, দারোগার বাপ আমি, আমার কাছে হাদিয়া চাস? এত বড় সাহস! না। বিয়ে শাদী হয়ে যাই গা, তারপর আমি একটা ফুল ড্রেসের জামা কাপড় কাইটে দিবনি, খুশি হয়ে কি দেই দেই? লাগবে না, আনে হাতে আমার ভালো সম্পর্ক, আর নেলা আমাকে সুদৃষ্টি দিলি আমার কোনো দাবি নাই, থাকুন জায়গা। সমস্যা নেই গা, যত তাড়াতাড়ি সম্ভব ডিল ফাইনাল, যাও। আচ্ছা ভাই, আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, এই নেতা ফিরে এখন দেশে আছে না পলাইছে, আল্লাহ জানে। হোক, এটা সমস্যা নেই গা, 50 লাখ পাইলি হইল। এইবারই হয়। নয়ন বাবা আইসস? হ্যাঁ আইছি। এটা আবার কিসের ডং? ডং না বাবা, তুমি একটা সরকারি মানুষ, এই জন্য তোমার স্যালুট দিলাম। তা তুমি এই পোশাকে কে? পোশাক কো, বন্দুক কো? কিসের পোশাক, কিসের বন্দুক? কে বাবা, তোমার না দারোগা চাকরি হয়েছে? আমি তোমাকে কইছি আমার দারোগা চাকরি হইছে। এ তুমি আমার নিজের মুখে কইছ তোমার এসআই চাকরি পারমান হয়েছে। খবরদার মিছা কথা কবা না। আমি তোমারে কইছি আমি এসআই চাকরি প্রিপারেশন নিতেছি। এই যে কইলা এসআই চাকরি পারমান হয়েছে। আরে পারমান না, ওটা হলো প্রিপারেশন। প্রিপারেশন মানে প্রস্তুতি। আমি এসআই চাকরি প্রস্তুতি নিতেছি, এটা তোমাকে কইছি। আর তুমি গ্রাম হইতে ছড়াইছো আমার এসআই চাকরি হইছে না। চাকরি পাওয়া তো সহজ না। এ তুমি মনে হয় আমাকে সারপ্রাইজ দিবেন নাকি মজা করতেছো না? তোমার তো আমি মজা করবো কে? তুমি আমার সারা না হুমন্দি, আমার কোনো চাকরি বাকরি হয় নাই। তাইলে 50 লাখ টাকার কি হবো? কি এর 50 লাখ? তোমার বিয়া ঠিক করছি নেতার মেয়ের হাতে, 50 লাখ টাকা দিবেন। আমার চাকরি হয় নাই, এন্দে আমার বেশি দিছে। বাহ, খুব ভালো কাম করছো।
50 লাখ টাকা ডিমেন্ড মারাইছে, ফাইজলামি শুরু হয়েছে। মা শালার বেটা কইলো কি রে 50 লাখ টাকার কথা নয় বাদই দিলাম, মাইসেক যে 10-12 হাজার টাকার মিষ্টি খিলাইলাম এটার কি হবো? হায় রে হায়, মাইসের হাতে যে ব্যবহার করছি আমাকে না দেখেন খোঁজ পড়ে। নাম তোর আজকে শেষ মু মানুষ চিনস আঙ্গর গায়ে হাত দেয় রে শালা বুয়া পুলিশের বাপ, চাকরি পাওয়া এত সহজ? হ্যাঁ তোর পুরা 3 বেলা গাঞ্জা খায় চাকরি পাবো রে? ওই নামে না বাড়ি ফেলামু। এই শালা বান্দর বুড়া নাম আজকে তোর আজকে শেষ মু। এই শালার বেটা তো কি শেষ মু গাছে স্যার স্যার আব্বা আমি তো গাছ জ্বলাবি না, চরু কাপে। শালার বেটা আমারও তো সরু কাপে। এই নামবি না নামবি? নাম কইতাছি। ওই কটা দেখ, আমরা কিন্তু ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি রে, আঙ্গর বয়স কিন্তু সেম টু সেম, বুঝছস? আমারে মাফ করে দে রে, আর জীবনে তোরাতে বেদবি করবো না, সত্যি কইতাছি। বাতেন আব্বা আব্বা কইছে, আব্বা তুই আমার বাবস, তুই আমারে মাফ করে দে, আজ জীবনে তোরাতে খারাপ ব্যবহার করবো না, কথা দিলাম। এই শালা তোর কোনো মাপ নাই, তুই আঙ্গর মাছ চাষ মারের বদল মার, তোর মারমু তারপরে আঙ্গর শান্তি। দেখ ভাই কইছি মাসি আমি তো ভুল স্বীকার করলাম, মাপ তো চাইলাম। এক কাম কর, ওই যে জমি নিয়ে গেমতাম না, ওই জমি তো করে সাইড দিলাম, তোরা ওটা খাগা, আমি আর জীবনে জমির মধ্যে যাম না, কথা দিলাম। এই শালার বেটা বুড়ার বাচ্চা বুড়া, জমি তো আমরা খামুই, 49 বাস মার চোদ্দে মারের বদল মার হবো, তারপরে তোর ছাড়মু। নাম শালার বেটা নাম 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 করা দেখ, তুই আমার ছোট ভাইস, আচ্ছা এক কাম কর, মাসছি না আমি তোরে 5,000 টাকা দেব, তো আমার মাফ করে দে বেকার মতো। এই শালার বেটা বাবাক মারছস, বাবাক টিয়া দিবি, আমাক যে মারছস আমাক টিয়া দিব কেরা? শালার বেটার নাম কইতেছি, নাহলে কিন্তু কোসা আইনা বাগরে গাও দিমু। বাবা কইছি, আব্বা আব্বা কইছি, তোমার আব্বাকে 5,000 টাকা দিমু, তোমাকে 5,000 টাকা দিমু, আমারও ছাড়া দাও। আব্বা কইছে যে মাফ চাইতেছি, দুজনে 10,000 টাকা দিমু, আব্বা কইছি। এ শালা টেয়া দিবি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিমু। মারি গো মাইরি কইছি দিমু। আজকের মতো তোর মাফ করলাম। হন বাজারে যায় টেয়া না পাই, তোর যে কি করবো রে? আর ওই জমির 30 সীমানা যদি দেহি তোর গার মু কথা জানি মনে থাকে আনু। আল্লাহ